মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি ঝাল ঝাল চিকেন বিরিয়ানি। তো দেখুন, আমি বাসাতেই তৈরি করে ফেলেছি কত সুন্দর ঝরঝরে চিকেন বিরিয়ানি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার চেয়ে অনেক মজা হয়েছে। তো চলুন দেখি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এটা কি আলু আমি নাম জানি না, কিন্তু এটাকে লাল আলু বলে। এগুলোকে ধুয়ে ভালো করে নিয়েছি। আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আমি সব কিছু বাটা মশলা ব্যবহার করতেছি। এভাবে বিরিয়ানি রান্না করলে সবাই পছন্দ করবে। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। সব কিছুই আমার ঘরে তৈরি করা, আমি নিজে টক দইটা বাসাতেই তৈরি করি। এখন দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। অনেকে শুকনা মরিচ বিরিয়ানিতে ব্যবহার করতে ভয় পান না, এটা শুকনো মরিচ দিয়েই করব। আর দিয়ে দিলাম ধনিয়া আর জিরা একসাথে গুঁড়ো করে রাখা। আর এখন দিয়ে দিলাম কিংস বিরিয়ানি মশলা। এটা একটি নতুন কোম্পানির মশলা, হলেও ভালো, খুব ভালো একটি মশলা, দারুণ। আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশিও রাখতে পারেন। আমার হাতে সময়টা খুব কম ছিল, তার জন্য আমি 1 ঘন্টায় রেখে দিয়েছিলাম। সব কিছু দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এখন একটি কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি রান্নাটাই কড়াইতেই করব, যেহেতু অল্প রান্না করব, বেশি বড় পাতিলে রান্না করব না, এটাতেই করব। আর আমার এর সাথে রান্না করলেই ভালো লাগে। আমি এগুলাকে একদম লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা এখান থেকে আমি কিছু অংশ উঠিয়ে রাখবো। একটু সময় নিয়ে ভাজতে হবে। তেলটা একটু বেশি দিলে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো হয়। আমি দিয়ে দিলাম কয়েক টুকরা এলাচ আর কয়েকটা দারুচিনি। এখন যখন পুরোটা ব্রাউন কালারের হয়ে আসছে, আমি এখন দিয়ে দিলাম মুরগির মাংসগুলা। আমি দেখতেই পাচ্ছেন একসাথে আলুগুলোকেও ওভাবে মেখে রেখেছিলাম। আর আমি যা কিছু মশলা ব্যবহার করব চিকেনের ভিতরেই করব, আমি পরবর্তীতে কোনো কিছু দিব না। সেটা আমার রান্নাটা যদি আপনারা দেখতে পারেন অবশ্যই বুঝতে পারবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর মুরগির মাংসটা কষানো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং দেখতে মজাদার হয়েছে, লোভনীয় হয়েছে। এটাকে ভালো করে তেলে ভাজতে হবে। আর আমি সম্পূর্ণ মশলা তেল একসাথে দিয়ে দিয়েছি, যেটা আমি চাউলের সাথে কিছুই অ্যাড করব না। মাশাআল্লাহ, সুন্দর কালার চলে আসছে, তেলগুলো উপরে চলে আসছে। আমার প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখবেন, দেখা শেষ হলে ছোট্ট একটি ভালোবাসা দিয়ে কমেন্ট করে যাবেন। সেই কমেন্টের সূত্র ধরে আমি চলে যাব আপনাদের পরিবারে। দেখতেই পাচ্ছেন আমার কষানোটা হয়ে গেলে আমি এখন পরিমাপ মতো ঝোল দিয়ে দিয়েছি। এতটা বেশি দেওয়া যাবে না, যেন মাংসটা আধা সিদ্ধ হয়, বাকিটা সিদ্ধ হবে চাউলটা দেওয়ার পরে। এখন এই জন্য আমি কম করে দিয়েছি। এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। হয়তো কেউ এভাবে রান্না করে না,
আমি রান্না করতেছি। অবশ্যই রান্নাটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। অনেক মজার একটি রান্না, অনেক সুস্বাদু হয়, বাসার সবাই পছন্দ করবে। এখন দিয়ে দিলাম টেস্টি সল্ট। টেস্টি সল্টটা এখন দেওয়ার উদ্দেশ্য, এটাকে আমি আগেও দিতে পারতাম বা পরেও দিতে পারতাম, এখন দেওয়ার উদ্দেশ্য আমি এখন চাউলটা দিব। আর চাউলটা দিয়ে যখন আমি এটাকে ভাজবো, তখন চাউলের ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন আমি চাউলগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম, আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। এটা একটু আগে ধুয়ে রাখলে ভালো হয় সিদ্ধটা। অনেকে সাথে সাথে ধুয়ে চাউলটা দিয়ে দেন, এতে সিদ্ধ হতে চায় না, মাঝখানটা অনেক হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। কিন্তু চাউলটা যদি আগে একটু ভিজিয়ে রাখেন তাহলে মাঝখানে কাঁচা থাকে না, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চাউলটা। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ধৈর্যের সাথে একদম লো লেভেলে জাল দিতে হবে। ভালো করে চাউলটাকে ভাজা হয়ে গেলে গরম পানি অ্যাড করতে হবে। আর আমি যেহেতু এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, এটাকে এমনি ঝরঝরে একটা ভাব চলে আসবে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। অনেক মজার একটি রান্না, বাচ্চারা খুবই পছন্দ করে। আর যেহেতু শুক্রবার, আমার 2 মেয়েকে আমি মাদ্রাসা থেকে নিয়ে আসি, তো ওদের পছন্দ মতো আমি শুক্রবারে রান্না করি। শুক্রবারটা আমার সবচেয়ে আনন্দের দিন। কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম পরিমাপ মতো পানি দিয়ে দিব, যেন বেশি না হয়। আর চাউলটা অনেক ভিজে গিয়েছিল, এই জন্য বেশি একটা ঝোল লাগবে না, পরিমাপ মতো দিলেই হবে। আর ফুটন্ত পানিটাই ব্যবহার করবেন সবাই। তো আমার কতটুকু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন। আমি চাউল নিয়েছিলাম 2 পটের একটু বেশি, সেই হিসাবে আমি পানি দিয়েছি। এখন দিয়ে দিলাম গোলাপ জল 2 টেবিল চামচের মতো। আর কোনো কিছু আমি দিব না। অনেক সময় আমরা দুধটা পরে ব্যবহার করি, আমি করব না, কারণ আমি আগেই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছিলাম। এভাবে আস্তে আস্তে একদমই মিডিয়াম লেভেলে জাল দিতে হবে কিছুক্ষণ সময়। তারপরে যখন ঝোলটা টেনে আসবে, তখন আমি ঢেকে দেব, একটি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এটা যেন তাপমাত্রাটা বেশি থাকে। স্টিলের ঢাকনাতে বেশি হিট হয়, দেখতে পাচ্ছেন এরকম হয়ে আসছে। আমি আরও একদমই লো জাল দেব এখন। লো লেভেলে জলটা দিয়ে রাখবেন সব সময়। আমি এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। আর এই সময় আমি করেছি, কড়াইটার নিচে পাতিল দিয়ে পাতিলে পানি দিয়েছি। পানির জারটা যখন ফুটে আসছে, তখন আমি কড়াইটা উপরে উঠে দিয়েছি, যেন আমার বাদবাকিটা যে সিদ্ধ হওয়া বাদ আছে সেটা ভালোভাবে হয়ে যায়। একদম ঝরঝরে, দেখতে পাচ্ছেন একটার সাথে একটা লেগে যায় নাই। আর মনেও হচ্ছে না যে এটা ভিতরে কাঁচা আছে, না, একদমই সফট। তো মাশাআল্লাহ আমার রান্নাটা কীরকম হয়েছে আমার প্রিয় ভাই ও বোনেরা কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। সব সময় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।